সালমান শাহর সম্বন্ধে তো আর ২-৪ মিনিটে কিছুই বলা যাবে না, ২-৪ দিনেও শেষ হবে। ওর গাড়িতে যারা চড়ছে ওই দোয়া দূর পড়তে পড়তে যাইতো আর কি, ভয়ে এত স্পিডে গাড়ি চাই। তুমি চোর হইছো ১ নাম্বারও, ডাকাইতেছো ১ নাম্বারও, নাহলে কোনো মূল্য নাই। দানশীল ছিল, অনেক বড় মনের মানুষ ছিল। তার মৃত্যুটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না মৃত্যুটা কিভাবে হয়েছে। কাজ এমন একটা জিনিস, কাজের যে ফাঁকি দিছে কাজ তারে ফাঁকি দিছে। সালমানের সম্বন্ধে কি বলবো বলে, তার সাথে যতদিন কাজ করেছি সে আমাদের মধ্যে অনেকে মামা বলে ডাক এবং খুব শ্রদ্ধা করতেন, এবং মাঝে মধ্যে এমন কিছু কাজ করতো যে আমাদের বন্ধু। সালমান শাহর সম্বন্ধে তো আর ২-৪ মিনিটে কিছুই বলা যাবে না, ২-৪ দিনেও শেষ হবে। সে তো স্বপ্নের নায়ক, সারা জীবন আমাদের মাঝে সে বেঁচে আছে, কিন্তু চোখ থেকে আড়াল হয়ে গেছে সে, কিন্তু অন্তরে কিন্তু এখনো আছে। মৃত্যুর পর যেসব কথাগুলো শুনেছি, জীবিত থাকতে কিন্তু আর দেখে বোঝা যেত না। সবসময় আনন্দ নিয়েই চলতো। মৃত্যুর কিছুদিন আগে কি প্রায় ২-৩ মাস আগে এক ছবির শুটিং করতেছিলাম ৩ নাম্বার ফ্লোরে। তখন একটা শট ৩ নাম্বার ফ্লোরের উপর থেকে জাম্প করবে। সাধারণত বড় বড় রিক্সি কাজ স্ট্যান্ডম্যানরাই করে। তখন আমি বসা, সে আমার পিছনে যায়, আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মামা শটটা আমি ডাইরেক্ট দিই। তখন আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন এত বড় একটা সুপারস্টার, কত ছবি তোমার হাতে, তোমারে কত প্রযোজক তোমার উপরে ইনভেস্ট করছে, আল্লাহ না করে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, মামা কিচ্ছু হবে না, আপনাদের দোয়া আছে না, এই মামা। তা আমি বললাম, আমি তোমার অর্ডার দিতে পারবো না, এখানে ফাইট ডিরেক্টর আমার ওস্তাদ মসলেম ভাই আছে, তাতে পারমিশন নাও, যদি দেয় নিচের যে সাপোর্টিং গুলো ওইগুলো আমরা ঠিক করে দিই, তাহলে তুমি কোনো ব্যথা বা কোনো রিক্সি পরিস্থিতিতে না পড়ো। তখন বললো, মুসলিম ভাইও রাজি হলো না, না জোর করে দিবেই। ঠিকই, কিন্তু ওই উপর থেকে সে জাম দিয়ে দিই। এরও মুডি ছিল। এর মধ্যে শুটিং আমি 11টা পর্যন্ত শুটিং করে শুটিং পেকআপ হয়েছে। পেকআপ হওয়ার পর মামা আপনি যায়েন না, কথা আছে। ৩ নাম্বার মেকআপ রুমের বারান্দায় আমি দাঁড়ায় রয়েছি, সে ফ্রেশ ট্রেশ হইয়া মামা গাড়ি তুলি। তো দেখ রে, 11টা বাজে, বাসায় যাব, ফ্রেশ হব, গাড়ি তুই কই নিবি? আরে একটু গেটের বাইরে যাব, উঠেন তো মামা। গাড়িতে উঠছি। সে তখন একটা গাড়ি কিনছিল বাংলাদেশে, তখন সম্ভবত একটা গাড়ি চোখে পড়তো, ওই গেটগুলো খুললে প্লেনের মতো হয়ে যায়। গাড়িতে উঠলাম, সে টান দিয়া বের হয়ে চললো। যাইতে যাইতে আমি দেখি সাভারের দিক চলে যাচ্ছে। কি হলো, কই যাচ্ছ তুমি? আরে মামা বন্ধ। আর সে কিন্তু গাড়ি খুব রাফ ভাবে চালাইতো, খুব স্পিডে চালাইতো গাড়ি। ওর গাড়িতে যারা চড়ছে ওই দোয়া দূর পড়তে পড়তে যাইতো আর কি, ভয়ে এত স্পিডে গাড়ি চলে। এক পর্যায়ে দেখা গেল সাভার ছাইরা মানিকগঞ্জ রোডে চলে গেল। আরে বাবা, তুমি বলবে তো, আচ্ছা যখন গাড়িতে উঠছি যাব কোথায়? ওই মামা হঠাৎ শুটিংয়ে করতে করতে মন চাইলো আমি ইলিশ মাছের ডিম আর পাতলা ডাল দিয়ে আমি ভাত খাবো, খুব প্রিয় খাবার আমার। সোজা আরিচা চলে গেল, একটা রেস্টুরেন্টে গেল। তখন তো প্রত্যেকটা ওই ছন বেড়া দিয়া হোটেল, আরিচা তো আপনারাও দেখছেন, নদীর পাড়ে যেসব হোটেল, এরকম ভিআইপি হোটেল না, পাটাটনের হোটেল। একটার মধ্যে যায়া ইলিশ মাছের ডিম আছে, জি মামা আছে, আসলে তো ক্যাপ ট্যাপ করা, তারা প্রথম চিনতে পারিনি, কিন্তু আমার সবাই চিনা গেছে। আরে মামা, তারপরে আমার চেনার থেকে তারে চিনছে, ক্যাপ ট্যাপ করা ছিল। যাই হোক, ফ্রিজ থেকে সবচেয়ে বড় বড় যে ইলিশ মাছের ডিমগুলো, প্রায় ৫-৬টা ডিমের ইয়া বের করো, ফ্রাই করো, আর ডাল আছে আছে গরম করো। এই ইলিশ মাছের ডিম দিয়া পাতলা ডাল দিয়ে খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি চল, ভোর হয়ে আসতেছে, ঢাকায় যাইতে হবে, আবার সকাল থেকে আবার ওই সেটাই ছুটি। তুই তো সুপার স্টার, তুই ১ ঘন্টা দেরি করে আইলে তো আর কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের তো বকা দিবে ডিরেক্টর, এত দেরি হলো কেন। পরে বিল দিতে গেয়া বলে, আমি যেটা খাইতে চাইছিলাম ওইটা খাইছি, আমার মনটা ভরে গেছে, খুব ভালো পাক করছেন কয়টা। ওই সময় মনে করেন ১০,০০০ টাকা বিল। কয় টাকা হয়েছে ওইটার ব্যাপার না, হাইস্ট কত বিল হয়তো ২,০০০ টাকার মতো হয়েছে। ১০,০০০ টাকা দিয়ে দিয়া তারপরে আবার ১০০ টাকার একটা, তার একটা লেদারের ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে প্রচুর টাকা আসে দিয়া ক্যারি করে। ব্যাগের থেকে ১০০ টাকার নোটের একটা বান্ডিল বের করে ২০০ করে প্রায় ৬-৭ জন স্টাফে বকশিস দিয়ে আবার ঢাকার দিকে রওনা করে। এই যে এত বড় একটা সুপারস্টার, যার ভিতরে কোনো অহংকার নাই, আমাদের মতো, ওর চলচ্চিত্র ওর আগে আসছি, ওর অনেক সিনিয়র, ঠিক আছে,
তুই তো একটা সুপারস্টার, আমাদের মতো ছোটখাটো আর্টিস্টরা যে সম্মানটা করতো এগুলো আসবে না। যখন ছবি দেখি চোখ ঘামায়, চিন্তা করি এখন কাদের সাথে শুটিং করতেছি। শুনেন, একটা লোক সুপারস্টার এবং সমাজের বড় নেতৃত্ব তারাই দেয়। আমি মনে করি যারা দেয় তাদের উপরে ডাইরেক্ট আল্লাহর ছায়া থাকে, না হলে কেউ দেশের প্রধানও হতে পারে না, সুপারস্টারও যে যে জায়গায় সুপারস্টার হতে পারে। আমি একটা কথা অনেক সময় ফাজলামি করে বলি, অনেকে কি বাইন করে জানি না। তুমি চোর হইছো 1 নাম্বার হও, ডাকাইতেছো 1 নাম্বার হও, নাহলে কোনো মূল্য নাই। তুমি চলচ্চিত্র নায়ক হয়েছো 1 নাম্বার হও, 1 নাম্বার হইতে গেলে চেষ্টা করো। এই সুপারস্টার কেন হয়েছে? মানুষই তো, তোমরা পারবা না এটা। আর কাজ এমন একটা জিনিস, কাজের যে ফাঁকি দিছে কাজ তারে ফাঁকি দিছে। আসলে আমি কিন্তু এর আগেই একটা কথা বলছি যে একটা মানুষের যে দুঃখ কষ্ট ভিতরে থাকে তার কিন্তু বোঝা যায়। সালমান এমন প্রকৃতি ছেলে ছিল, সবসময় হাসি খুশি ভাবে থাকতো, ভিতরেরই একটা আমরা কখনো বুঝতে পারতাম। দেশ জাতি যে কথাগুলো বলতেছে বা অনেকে বলে, কিন্তু আসলে এইটা হয়েছে কি, তার মৃত্যুটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না মৃত্যুটা কিভাবে হয়েছে। আমরা সাধারণ হিসাবে যেটা জানি হয়তো হায়াত ছিল না, মারা গেছে, তাই না? আর কিভাবে হয়েছে এটা তো আর আমরা সচক্ষে দেখিনি বা কি, মৃত্যুর খবর পাইছি তারপর আমরা জানছি, জানার পর যা দেখা তারপরে খুব কাছ থেকে যেহেতু আপনি তাকে দেখেছেন, সেই জায়গা থেকে কখনো কি মনে হয়েছে যে এমন একজন সুপারস্টার কর্মে থাকা অবস্থা আত্মহত্যা করতে পারে? সেটা তো মনে হয়নি। আমি বললাম না যে তার ভিতরে কোনোদিন প্রকাশ্য দুঃখ কষ্ট দেখি। তারপরও ভিতরের ব্যাপারটা তো আলাদা, সাংসারিক ব্যাপারটা আলাদা, যার যার ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে, হইতেও পারে। আর দেখেন সবচেয়ে বড় দেখেন তার উপরে কেমন মানুষের দোয়া ছিল। এই ইন্ডাস্ট্রি যে আমি দেখছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের সংসারে সহযোগিতা করছে, কিছু আর্টিস্টের প্রতি মানে মাসিক হিসাবে টাকা দিত, কিছু চলচ্চিত্র মধ্যে যারা কিছু লোক আছে হয়তো বাচ্চার লেখাপড়া করানোর টাকা নাই দিত, তার এদিকে কোনো কিছু ক্রাপণ্য ছিল না। থাকে না যে মানুষের দিতে হাত নাই, কিছু নাই, হ্যাঁ, এগুলা ছিল। দানশীল ছিল, অনেক বড় মনের মানুষ ছিল। তার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে বা যখন সময় পাই তার কথা মনে পড়লে তার জন্য দোয়া করি যে সে যেখানেই থাকুক ওপারে ভালো থাকুক, সে যেন ওখানে কোনো কষ্টে না থাকে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। এই দোয়া ছাড়া আর আমরা কি দিব? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।